আমাদের এনজি ইয়ং ব্লসম কিছু বছর ধরে অসহায় বাচ্চাদের বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। এখন আপনিও পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আমাদের সাথে যোগাযোগ করতে মেইল করুন yblossom302@gmail.com অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9073155727। হ্যালো বন্ধুরা, আমি জয় শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে কিন্তু অনেকগুলো ফুটবল আপডেট আছে, তার মধ্যে কিন্তু আছে আশুতোষ মেহতা কি এটিকে মোহনবাগানে থাকছে নাকি চলে যাচ্ছে আইএসএল আই লিগের কোনো অন্য দলে, অর্ণব মণ্ডল কি আসছে আবার ইস্ট বেঙ্গলে নাকি অন্য কোনো দলে, আরও রয়েছে ভিপি সুয়ারের আপডেট, রয়েছে কেভিন লোবোর আপডেট, আরও ইয়ং প্লেয়ারের আপডেট, ইস্ট বেঙ্গল মোহনবাগান আই লিগ, সিএফএল এর অনেক আপডেট, তা পরপর তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই চলে আসছি এটিকে মোহনবাগানের খবরে। আর এটিকে মোহনবাগানের খবরে আসলে কিন্তু দেখা যাচ্ছে আশুতোষ মেহতাকে, যে আশুতোষ মেহতা মোহনবাগানের হয়ে এতদিন খেলেছিল, অসাধারণ কিন্তু খেলেছে আগের বছর মরশুমে। আর এই আশুতোষ মেহতাকে কিন্তু চাইছিল এটিকে মোহনবাগানে অনেক মোহনবাগান সমর্থক, অনেক এটিকে সমর্থকরাও কিন্তু চাইছিল আশুতোষ মেহতা আসলে কিন্তু ভালোই হয়। কিন্তু এই আশুতোষ মেহতার কাছে কিন্তু অফার ছিল একাধিক ক্লাবের, ইস্ট বেঙ্গলে ছিল, নর্থ ইস্টে ছিল, আরও বিভিন্ন ক্লাবে। কিন্তু শেষ পর্যন্ত যতদূর শোনা যাচ্ছে আশুতোষ মেহতা কিন্তু আরো 1 বছরের চুক্তি করতে চলেছে এটিকে মোহনবাগানের সাথে। যতদূর জানতে পেরেছি 1 বছরের চুক্তিটা কিন্তু কনফার্ম হতে চলেছে আশুতোষ মেহতার সাথে। তো দেখা যাক আশুতোষ মেহতা এসে এটিকে মোহনবাগানে আরো কত সুন্দরভাবে নিজেকে মেলে ধরতে পারে। তো এটা কিন্তু দারুণ একটা আপডেট মোহনবাগান এটিকে সমর্থকদের জন্য। আরও একটি আপডেট আছে মোহনবাগানের আরও একটি প্লেয়ার সুরাবউদ্দিন মল্লিক, তোমরা সবাই জানো অসাধারণ মাঝমাঠের ভূমিকা নিয়েছিল এই বছর মোহনবাগানে। তার কাছে কিন্তু এবছর অফার আছে নর্থ ইস্ট ইউনাইটেডে। হ্যাঁ, অফারটা কিন্তু অনেকটাই লোভনীয় তার কাছে মনে হচ্ছে, অতদূর শোনা যাচ্ছে। তো সুরাবউদ্দিন মল্লিক শেষ পর্যন্ত কি করে এটাই কিন্তু দেখার বিষয়। আইএসএল এর এই নর্থ ইস্ট ক্লাবে গিয়ে কতটা ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারে, নাকি এদিকে মোহনবাগানেও কোনো তার জন্য চান্স থাকে। তো সেই জন্য তো অপেক্ষা আমাদের করতেই হবে। তো এবার চলে আসবো ইস্ট বেঙ্গলের খবরে। আর ইস্ট বেঙ্গলের খবরে আসলে কিন্তু দেখা যাচ্ছে অর্ণব মণ্ডলের নাম। ইস্ট বেঙ্গল নাকি অফার করতে চলেছে অর্ণব মণ্ডলকে। যে অর্ণব মণ্ডল আগেও ইস্ট বেঙ্গলে খেলে গেছে, অসাধারণ ভালো পারফরমেন্স ছিল, কিন্তু অর্ণব মণ্ডল বর্তমানে খেলছে কিন্তু এটিকেতে। সেই এটিকেতে কিন্তু এবছর কিন্তু একদমই বলা যায় জায়গা পায়নি অর্ণব মণ্ডল। বর্তমানে কিন্তু সেন্টার ব্যাক পজিশনে অর্ণব মণ্ডল খেলেন। বর্তমানে বয়স কিন্তু 30 বছর, এবং এই 30 বছর বয়সী সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ারটিকে যদি বর্তমানে ইস্ট বেঙ্গলে আনা হয় তাহলে কি খুব একটা ভালো হবে? যদি ইস্ট বেঙ্গল সমর্থকরা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও বর্তমান অর্ণব মণ্ডলকে তোমরা ইস্ট বেঙ্গলে চাইছো না চাইছো না। আরও একটি ইস্ট বেঙ্গল প্লেয়ার একটা অফার করলো ইস্ট বেঙ্গল ক্লাব, পাঞ্জাব এফসির একটা প্লেয়ারকে, যার নাম গিরিশ ঘোষাল। সেই প্লেয়ারটি কিন্তু ফরওয়ার্ড লাইনেও খেলতে পারে, অ্যাটাকিং মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই প্লেয়ারটি গিরিশ ঘোষাল। এই প্লেয়ারটি কিন্তু মিনার্ভা পাঞ্জাবের একাডেমির প্লেয়ার বলতে পারো। মিনার্ভা পাঞ্জাবিতে কিন্তু অসাধারণ কিন্তু 2 বছর ধরে খেলেছে। এই প্লেয়ারটিকে কিন্তু নেওয়ার জন্য অনেকটাই কিন্তু আগ্রহী ইস্ট বেঙ্গল। তো দেখা যাক, আমার যতদূর মনে হচ্ছে গিরিশ ঘোষালকে কিন্তু সাইন করাতেও পারে ইস্ট বেঙ্গল, এটা কিন্তু মোটামুটি কনফার্ম ধরতে পারো। এবার চলে আসি ভিপি সুহেডের আপডেটে। ভিপি সুহেডের আপডেট, ভিপি সুহেড অসাধারণ কিন্তু এবার ভূমিকা নিয়েছিল মোহনবাগানের হয়ে। আমি বলেছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু তাকে একটা অফার করে, আরও বিভিন্ন ক্লাব তাকে অফার করেছে। বর্তমানে যতদূর শোনা যাচ্ছে ভিপি সুহেডকে কিন্তু এবার অফার করে বসলো কেরালা ব্লাস্টার। আর তার কাছে কিন্তু ভিপি সুহেডের কাছে এই অফারটা কিন্তু অনেকটাই কিন্তু আশ্চর্যজনক। তো যতদূর শোনা যাচ্ছে যে ভিপি সুহেড কিন্তু শেষ পর্যন্ত সাইন করতে পারে কেরালা ব্লাস্টারে। যদি কোনো বড় চমক না ঘটে তাহলে কিন্তু কেরালা ব্লাস্টারে কিন্তু শেষ পর্যন্ত সাইন করবে ভিপি সুহেড। আর অনেক ওখানে অপশান বেরিয়ে আসছে ভিপি সুহেডের জন্য, কারণ সেখানে বেইতিয়া ফাইনালি মোটামুটি কনফার্ম, আমি আগেও বলে দিয়েছি। আর কিন্তু জানো মোহনবাগানে যে কোচ ছিল কিবু ভিকুনা, সেও কিন্তু কেরালা ব্লাস্টারে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো ভিপি সুহেড কিন্তু কেরালা ব্লাস্টারের অনেকটা পথ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এবার চলে আসি কেভিন লোবোর কথা। কেভিন লোবো আমি বলেছিলাম ইস্ট বেঙ্গলে কিন্তু একটা অফার করে, কিন্তু বর্তমানে যতদূর শোনা যাচ্ছে কেভিন লোবোকে এবার অফার করে বসলো কেরালা ব্লাস্টার। তো শেষ পর্যন্ত এই কেভিন লোবো, পাঞ্জাবি ছেলেটি বর্তমানে পাঞ্জাব এফসির হয়ে খেলছিল, এই কেভিন লোবো কোথায় যায় শেষ পর্যন্ত এটাই কিন্তু দেখার বিষয়। এবার চলে আসছি সিএফএল এর আপডেটে। অনেকে বলছে যে সিএফএল হবে না, করোনা ভাইরাসের জন্য, লকডাউনের জন্য বন্ধ হবে সিএফএল। আমিও তাই বলেছিলাম, আর এতটুকু কিন্তু কথাবার্তা এগিয়েছিল অফিসিয়ালিভাবে সিএফএল এর এত পর্যন্ত কিন্তু কথাবার্তা এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যতদূর শোনা যাচ্ছে সিএফএল কিন্তু হতে পারে, হয়তো সময়সীমা হয়তো বাড়াতে পারে, হয়তো অনেক নিয়মকানুন হয়তো বাড়তে পারে, হয়তো দর্শক সংখ্যা হবে না, দর্শক আসতে দেবে না, এমনি যেমন রুলস যেমন খেলা হয় সেরকম কিন্তু খেলা হবে। সিএফএল কিন্তু যতদূর শোনা যাচ্ছে বন্ধ নাও হতে পারে, সিএফএল হবে, হয়তো দর্শক আসুন শূন্য থাকবে, কিন্তু সিএফএলটা হবে। এটা কিন্তু ভালোই হবে যদি সিএফএলটা হয়, যদি প্লেয়াররাই খেলে, দর্শকরা যদি নাও যায়, আমরা কিন্তু ঘরে বসে টিভির মাধ্যমে
খেলাটা উপভোগ করতে পারবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার চলে আসছি আই লিগের আপডেটে। আই লিগের আপডেটে আসলে কিন্তু দেখা যাচ্ছে আজকে রাতের মধ্যে কিন্তু একটা বড় সিদ্ধান্ত আমাদের সামনে আসতে পারে। আই লিগের শেষ পর্যন্ত কি হচ্ছে যে দেখো, তোমরা সবাই জানো যে মোহনবাগানকে তো চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হবে। তাহলে ইস্ট বেঙ্গল যে সেকেন্ড পজিশনে আছে বা পাঞ্জাব যে থার্ড পজিশনে আছে, এদের প্রাইজ মানিটা কি হবে? এদের প্রাইজ মানিটা দেয় আরও যে গোল্ডেন বুট, আরও অনেক পুরস্কার থাকে, সেইগুলো কি হবে সেটাই কিন্তু এবার দেখার বিষয়। আজকে রাতের মধ্যে কিন্তু মোটামুটি ফাইনাল তোমরা মোটামুটি মনে হচ্ছে যতদূর জানতে পারবে। আর একটা কথা, সেকেন্ড ডিভিশন আই লিগের আপডেটটাও কিন্তু আজকে তোমরা জানতে পারবে আশা করছি। তো আজকের মতন ভিডিও এতটুকু। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করেছে, কেন অনেক আপডেট রিউমার অনেক কিছু বার করছি, অনেক ভিডিওও আসছে। তো আজকের মতন ভিডিও এতটুকুই। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলা। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই সময় দুরবস্থার মধ্যে যাতে ইয়াং ব্লোজামের কাছে আমরা কিছু তুলে দিতে পারি, খুব হেল্প হবে। টাটা।